নমস্কার, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। আমাকে অনেক লোক ফোন করে বলেছেন এবং আমাকে কমেন্ট বক্সে বলেছেন যে গুরুজি, আপনি এমন বশীকরণ দিন যেন কোনো সময় কেউ যেন না নষ্ট করতে পারে, খুব পাওয়ারফুল দিন। তো আমি সেই সব মানুষের জন্য এই বশীকরণটা দিচ্ছি, খুব পাওয়ারফুল। দেখুন, আপনারা কি করবেন, অমাবস্যা রাত্রে একটা মাটির হাঁড়ি কিনবেন। কিনে ওই হাঁড়িটা একটা উনুনে বসাবেন, বসিয়ে ওর মধ্যে কিছুটা সুজি দেবেন, দিয়ে হালুয়া বানাবেন। তার মধ্যে কি করবেন, এক টুকরো হলুদ দেবেন, 7টা লবঙ্গ দেবেন, 7টা গোলমরিচ দেবেন, এবং যাকে বশ করবেন কাগজে সেই ব্যক্তির নাম লিখবেন। লিখে ওটা ভালো করে ফুটাবেন। ফুটানোর পর ওই হাঁড়িটা বের করে ওর মুখটা যে কোনো লাল কাপড় দিয়ে ভালো করে মুখ বেঁধে দেবেন। দিয়ে কোথাও গিয়ে ওই হাঁড়িটা মাটির মধ্যে পুঁতে দেবেন। দিয়ে আপনি পা হাত পা ধুয়ে বাড়ির মধ্যে ঢুকবেন। দেখবেন 3 দিন পরে ওই ব্যক্তি আপনার বশীভূত হয়ে গেছে, আপনার সঙ্গে যেচে কথা বলছে। তা আপনারা একবার করেই দেখুন। দেখুন, আমি যে প্রসেসিং বললাম, আপনি যদি সেই প্রসেসিংয়ে করেন আপনার এতটুকু মিস্টেক হবে না। আপনারা একবার করেই দেখুন। তা আরেকবার বলছি, কথাটা শুনে নিন। অমাবস্যা রাতে একটি মাটির হাঁড়ি কিনে আনবেন, এনে ওতে কিছুটা সুজি দেবেন, দিয়ে একটু জল দিয়ে হালুয়া বানাবেন। বানিয়ে ওর মধ্যে এক টুকরো হলুদ দেবেন, 7টা লবঙ্গ দেবেন, 7টা গোলমরিচ দেবেন। ওর সাথে যাকে বশ করবেন সেই ব্যক্তির কাগজে নামটা লিখবেন এবং তার বাপের নাম অবশ্যই লিখে ওর মধ্যে দিয়ে ভালো করে ওটা হালুয়া বানাবেন। বানিয়ে ওই হাঁড়িটা নেমে নিলেন। নেমে নিয়ে ওর মধ্যে লাল কাপড় দিয়ে ভালো করে মুখটা বেঁধে দিবেন। বেঁধে দিয়ে কী করবেন, কোথাও গিয়ে মাটি খুঁড়ে হাঁড়িটা পুঁতে দেবেন। পুঁতে দিয়ে আসার পর আপনি পা হাত পা ধুয়ে বাড়ির মধ্যে ঢুকবেন। ওই ব্যক্তি 3 দিনের মধ্যে আপনার বশীভূত হয়ে যাবে। আপনারা একবার করেই দেখুন। নমস্কার, ভালো থাকবেন।